আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। দীর্ঘ একটা বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং সিম্পল একটা চিকেন কারি নিয়ে। আজকে আমি চিকেন কারিটা তৈরি করেছি পেঁপে দিয়ে। চলুন দেখিয়ে দিই এই রান্নাটা সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমেই একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর সেখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন আর আদাটাকে আমি পেঁয়াজের সাথে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি, যাতে করে এটার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায়। ভাজা শেষে কিছুটা আমি পানি অ্যাড করে নিলাম। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা মরিচের গুঁড়োটা ইউজ করবেন আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী। এখন এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। প্রথমে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম। এখন আমি আবারও পানি দিয়ে এটাকে আরেকবার ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে করে মশলার উপরে একটা তেল উঠে আসে। এই পর্যায়ে আমি ভাজা গরম মশলা অ্যাড করলাম। এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা, সাথে আমি লবঙ্গ একসাথে ভেজে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। প্রায় 2 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা চিকেন ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে চিকেনের গায়ে মেখে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি প্রায় 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতো চিকেনের সাথে মেখে গিয়েছে এবং এটাকে আমি ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। চুলা জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি অনবরত নেড়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিব। প্রায় 10 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিছুটা কিন্তু পানিও ছেড়েছে। এই পর্যায়ে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় পেঁপের অর্ধেকটা। আমি এখানে যেভাবে আলু কাটি আমরা মাংস দেওয়ার জন্য সেইভাবে করে কেটে নিয়েছি। আজকের আমি এই চিকেনটা রান্না করছি পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে চিকেন রান্নার আর একটা মেইন উদ্দেশ্য হচ্ছে যেসব বাচ্চারা সবজি খায় না তাদের জন্য। সবজি একদমই খেতে চায় না বাচ্চারা, কিন্তু চিকেন কিন্তু সব বাচ্চাই খেতে পছন্দ করে। তা আমি কিন্তু এই ট্রিক্সটা ফলো করি আমার বাচ্চাকে সবজি খাওয়ানোর জন্য। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এর আগে লাউ দিয়েও চিকেনের একটা রেসিপি দেওয়া আছে। আর আজকে আমি রান্না করছি পেঁপে দিয়ে চিকেন কারি। খেতে যেমন টেস্টি হয়, আর বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারে না, খুব সহজে খেয়ে নেয়। খুব ভালো মতো পেঁপের সাথে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। পেঁপের সাথে চিকেনটাকে আমি প্রায় আরও 10 মিনিট মতো ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু প্রায় 50% এই কষানোর ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেন অলমোস্ট 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করছি। আমি আজকে চিকেন আর পেঁপের এই কারিটাকে একটু পাতলা ঝোল আকারে রান্না করব। আমি সেই অনুযায়ী পানিটা অ্যাড করলাম। প্রায় 2 কাপের মতো আমি গরম পানি দিয়েছি। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু কম রাখতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখে ঢেকে আরও 5 মিনিট মতো রান্না করেছি। ঢাকনা খুলে আমি ভালো মতো এটাকে মিক্স করে দিচ্ছি, আর প্রায় 5 মিনিট মতো রান্না করলেই আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। ফিরে আসছি আরও 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে ঝোলের পানিটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। আমি আরেকবার ভালো মতো মিক্স করে নিচ্ছি, আর এখন আমি একটু চেক করে নিব পেঁপেটা পারফেক্ট মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁপের সাথে চিকেন কারিতে কিন্তু ভাজা জিরের গুঁড়োর যে একটা ফ্লেভার, এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, এজন্য আমি দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন।
তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁপে দিয়ে চিকেন কারির পাতলা ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।